হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:30, এখনও 12টা বাজেনি। তো আমি কাজই করছিলাম, তো একটু কাজে ফাঁকা আছে, তো ওই জন্য ভাবলাম যে চলো রান্নাটা করে নিই। তো কালকে তো ব্লগে বেশি কিছু দিতে পারিনি। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা থাম্বনেল দেখে ডেফিনেটলি বুঝতে পেরে গেছো। তো আজকে দেখতে পাবে আমি কীভাবে বানাই। আমি তো প্রফেশনালি বানাই না আর কি, আমি ইউটিউব দেখে শিখেছিলাম। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে চলো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে কী রান্না করছি চলো দেখে নাও। দেখো এখানে ডাল বসিয়েছি, ডালটা ফুটছে, আর এখানে পটল ভাজতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এখানে আলু কাটা আছে দুটো, কারণ একটা পটল দিয়ে আলু পোস্ত করব, আর পটল দিয়ে এমনি তরকারি করব। আর এখানে দেখো পোস্ত যেটা করব, এরকম একটা 10 টাকার প্যাকেটই আছে আপাতত, আমার কাছে এখন নেই, তার জন্য আমি এর মধ্যে চাল মগজ নিয়ে নিয়েছি। চাল মগজটা আর এই পোস্তটা একসাথে বেটে নেবো, তো অনেকটাই হয়ে যাবে। যখন থাকবে না কিছু তখন এরকমভাবেই রান্না, ওটা হচ্ছে বেসিক্যালি শর্টকাট প্রসেস। যখন পোস্ত কম থাকবে তখন চালমগজ দিয়ে করে দেওয়া যায়। ইভেন তুমি আলু পোস্ত টোস্ত করে দেখবে, হেভি টেস্ট লাগে। পোস্তর এখন যা দাম, অনেকটা করা তো অনেকটাই পোস্ত লাগে। তো সেক্ষেত্রে 10 টাকার একটা প্যাকেটের সাথে যদি একটু চালমগজ মিশিয়ে নাও, আরামসে হয়ে যাবে, কেউ টেরও পাবে না যে ওটা কীভাবে হলো। শর্টকাট প্রসেসগুলো সবসময় আমার কাছেই পাবে, তোমরা মেবি হয়তো জানো। যাই হোক, আমি তাও যারা জানো না তাদের জন্য বলে দিলাম। তো রান্নাটা করে নিই এবার। দেখো আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে পটলের তরকারিও হয়ে এসছে, এবার নামিয়ে দেবো, হয়ে যাবে। ওইদিকে ডাল আমার হয়ে গেছে অলরেডি। রান্নাবান্না সব কমপ্লিট, এবার কেক বানানো শুরু করে দিই। কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? সবাই ঘরেতেই করতে পারবে, মাইক্রোওভেনে করতে হবে তার কোনো মানে নেই। মাইক্রোওভেনের থেকে গ্যাসে ভালো হয় করা, তো গ্যাসেই করবে, জিনিসটা ভালো হবে খেতে, ঠিক আছে? দেখো আমি ময়দা নিয়েছি, এখানে সাদা তেল আছে, এটাতে আছে পাউডার সুগার, আমি মিক্সিতে দিয়ে এটাকে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে খাওয়ার সোডা আছে, আর এটা হচ্ছে তোমার বেকিং পাউডার, এখানে আছে 2টো ডিম, আর এখানে 3টে ফ্লেভার আছে, একটা ভ্যানিলা, একটা বাটারস্কচ, আর একটা হচ্ছে পাইনঅ্যাপেল। তো আমি যখন কেকের মিক্সচারে দেবো তখন আমি ভ্যানিলাটাই দেবো। এতে আমি 2 কাপ ময়দা দেবো। এই ময়দাটাকে কিন্তু চেলে দেবো। আমি কিন্তু ফুল চেপে এটাকে দিলাম, পুরোটাই কভার করে তারপরে দিলাম। এর মধ্যে দেব খাবার সোডা, এতটা, 1/2 টিস্পুন মতো, এটাকেও চেলে নেব। দেব বেকিং পাউডার, এতটা। এটাকে ভালো করে চেলে নিলাম। আমি এটাকে সাইড করে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে 2টো ডিমটা ফাটিয়ে নেব। তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে খুবই ভালো, আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে এরকম একটা ডিম ফ্যাটানো এটা নিতে পারো। আমার এখান থেকে এটা ভেঙে গেছে, এই যে এখান থেকে। যাই হোক, এটা নিতে পারো, ব্লেন্ডারে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটাতে একটু টাইম লাগবে। দেখো এটা যে এরকম সাদা মতো একটু হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যখন ব্লেন্ডারে করবে ওটা বেশি ফ্লাফি হয়ে যাবে, কিন্তু এটা যেহেতু আমি হ্যান্ড ব্লেন্ডারে করছি
তো অতটা ফ্লাফি হবে না। করব এই পাউডার সুগারটা, এটা যে যেমন মিষ্টি খাবে সেরকম হিসাবে অ্যাড করবে। আমি এই কাপের 1.5 কাপ অ্যাড করব। এটা তোমরা করে ফ্রিজেও রেখে দিতে পারো, কিচ্ছু হবে না, আমার ফ্রিজেই করা ছিল। আমি যখন এটাকে দেব কিন্তু এটাকেও চেলে নেব। যে গোটা গোটা হয়েছিল, যেহেতু এটা আমার ফ্রিজে রাখা ছিল ওই জন্য গোটা গোটা হয়ে গেছে। এটাকে আমি ভেঙে নিলাম চামচ দিয়ে। লাস্টে যে এই অংশটা থাকছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নেবে না, এটা ফেলে দেবে, মানে খেয়ে নেবে নিজেরা, অন্য কিছুতে দিয়ে, কেকটাতে আর দেবে না। এবার আমি এই ডিমের সাথে এই চিনিটাকে মিক্স করে নেব। এবার আমি এতে আমার এই ভ্যানিলা ফ্লেভারটা এতে মিক্সড করে দেবো। এর গন্ধটা কিন্তু খুব মানে উগ্র, তো অল্প দিলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কি করব, এর সাথে আমি এইটা আগের যে ময়দাটা মিক্স করে রেখেছিলাম এটাকে আমি এর সাথে অ্যাড করে দেব। দেখো একটা শুকনো মতো হয়ে গেছে এরকম। এতে আমি অ্যাড করে দেব হাফ কাপ অয়েল। মিক্স করার পরে যখন গ্রেভিটা দেখো এরকম হবে, এটা একটু শক্ত গ্রেভি আছে, তো তোমরা নরম করতে চাইলে ওর মধ্যে একটু দুধ মিশিয়ে দেবে, রুম টেম্পারেচারে থাকা দুধ। করে আবার এটাকে মিক্স করে নাও। এটা ভালো করে মিক্সটা করে নেওয়ার পরে তারপরে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এইরকমভাবে ঘুরিয়ে মাঝখানে কাট। এটা 30 বার মতো করতে হবে। ভুলভাল ঘোরালে হবে না, মানে একবার এদিক এরকম করলে হবে না, ক্লকওয়াইজই করতে হবে। করার পরে এরকম মাঝখানে কেটে দিতে হবে। এই এবার এরকম একটা মোল্ড কিনতে পাওয়া যাবে বাজারে, এটা 2 কেজির একটা মোল্ড। এতে সামান্য একটু তেল মাখিয়ে নেবো, সাদা তেল। এটাকে ভালো করে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে সারা গায়ে ভালো করে মাখিয়ে নেবে। বেশি তেল যেন না থাকে, তাহলে না যে ময়দাটা যখন পড়বে না ওই জায়গাটা শক্ত হয়ে থাকে তেল আর এতে ময়দার। এবার সামান্য একটু ময়দা নেব, হাতে দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেবার পর এরকমভাবে চারিদিকটা লাগিয়ে নেব, আর যেটা এক্সট্রা থাকবে ফেলে দিলাম।
ঠিক আছে, এর গায়ে সামান্যই লেগে থাকবে। বেটারটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে একটু ড্যাপ ড্যাপ করে নেবে, তাহলে না বাবলসগুলো আর থাকবে না, নাহলে বাবলস থেকে গেলে এগুলো ফুটো ফুটো হয়ে যাবে। নিচে যদি কোনো ফাঁকা থেকে থাকে তাহলে ওই লেয়ারটাও কমপ্লিট হয়ে যাবে, তার জন্য এরমভাবে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেল। দেখো আমি এখানে আগে থেকে একটা কড়া প্রিহিটে বসিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ওটা খুলে দেখাচ্ছি। দেখো ধোয়া বেরোচ্ছে। আর এগুলো তো জানোই, এই জালতিগুলো এগুলো তোমার ওই বাসন কি বলে রান্না করে যেগুলোতে রাখো সেগুলোই এখানে রেখে দিয়েছি। এর উপরে আমি ওটাকে বসিয়ে দেবো। এবারে এইটা চাপা দিয়ে দেবো। এইটা চাপা দেওয়ার কারণ এই কারণেই, যাতে উপর দিকে এটা যদি ফুলে যায় তাহলে যাতে এর গায়ে না লাগে। এর উপরে যদি তুমি কোনো প্লেন থালা চাপিয়ে দাও, এটাকে ফুলে গিয়ে ওর গায়ে লাগতে পারে, তার জন্য আমি এইটাকে দেবো, ঠিক আছে। তখন মানে হাই স্পিডে দিয়ে এই ফ্লেমটাকে, তখন আমি এটাকে বসে প্রিহিট করিয়েছি। এবার যখনই আমি ওই বেটারটা দিয়ে দিলাম, এবার এটাকে আমি কমিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এরকমভাবে হতে থাকবে, 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। মানে দেখো আমি যে চিনিটা বেঁচে গেছিলো না চালার পরে, সেই চিনিটার মধ্যে আরেকটু সামান্য চিনি দিয়ে এখানে সিরাপটা বানাতে বসিয়ে দিয়েছি। চিনি আর জল আছে। হ্যাঁ, তো গরম পুরো ঘেমে স্নান হয়ে গেছে রান্নাঘরে। আর যদি তোমরা চাও যে চিনিটা একটু কম খাবে, তাহলে কি করবে বলো তো, শুধু জল দিয়েও করতে পারো, ঠিক আছে, মানে সিরাপটা শুধু জল দিয়েও করতে পারো। আর যদি মনে হয় চিনি একটু দরকার আছে, তো চিনিতে তুমি সিরাপ দিতে মানে সিরাপটা বানিয়ে নিতে পারো। চিনি অল্প দিয়েও বানাতে পারো, বেশি দিয়েও বানাতে পারো, তুমি যেমন মিষ্টি খাবে সেই হিসাবে। অনেক সময় হয় কি কেকে মিষ্টিটা কম বেশি মানে ব্যালেন্স করা যায় না, তখন এটা দিয়ে মেকআপ করে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো আমি এটাকে করে ঠান্ডা করে নেব পুরো সিরাপটা। তো দেখো এটা মনে হচ্ছে আমার হয়ে গেছে। এরকম একটা টুথপিক নিয়ে দেখবে এর গায়ে যখন কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। আর যদি এটা কাঁচা থাকতো এর গায়ে লেগে যেত, ঠিক আছে। পুরো দেখো ক্লিন, তার মানে এটা হয়ে গেছে। এই যে এটাকে ঘরে নিয়ে চলে এসেছি। এবারে এটাকে না ঠান্ডা হতে দেবো। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা থেকে বানানো যাবে। এখন এটাকে ফ্যানের তলায় রেখে দিই, পুরো ঠান্ডা হয়ে যাক, তারপর আইসিং করা শুরু করব। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই উপরের লেয়ারটা এমনি শক্ত থাকে, ঠিক আছে, তো এইটা লাগে না। তো আমি অলরেডি এটাকে কেটে নিয়েছি, ঠিক আছে, না হলে এটা বেরাতো না। যদি এটা না বেরায়, ছুরি দিয়ে দেখো সুন্দর বেরিয়ে গেল। এটা কিন্তু শুধু শুধু খেতে পারো, খুব ভালো লাগে। আর এই যে এটা এটা তোমরা এমনিও খেয়ে নিতে পারবে, খুব ভালো লাগবে। আমারটা কিন্তু অত শক্ত ছিল না, খুবই সফট, দেখো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। তো আমি উপরটা একটু সমান করে নেব। আর যদি এই সাইডটাও অনেক সময় না করার ফলে এই সাইডটাও শক্ত হয়ে যায়, তো তোমরা সাইডটাও একটুখানি করে কেটে নিতে পারো। কিন্তু আমার সাইডটা পুরোটাই সফট আছে, তো আমি ওই জন্য আর কাটছি না। যেই জায়গাটা একটু মনে হচ্ছে শক্ত, শুধু সেই জায়গাটাই কেটে নিচ্ছি। আর উপরটা সবসময় কেটে দেবে এই কারণে, তাহলে না ওটা সমান হবে, জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে।
এটা আমি কিন্তু এই সাইডেরটা পুরোটা কাটছি না, জাস্ট একটু সাইডটা একটু চেঁচে দিচ্ছি। দেখো এরকম হবে। এই দিকগুলো আমি করিনি, এগুলো সফটই আছে, এই জায়গাটা একটু শক্ত মনে হয়েছে, আমি কেটে দিয়েছি। এই বাকিগুলো কিন্তু ফেলা যাবে এটা ভেবো না, এটা খেতে খুব ভালো লাগে, শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে। এবার এটাকে আমরা, তুমি যে কটা লেয়ারে কাটতে চাও, 2, 3টে, সেটা তোমার ব্যাপার। আর তোমরা যদি ভাবো যে আইসিং করবে না, তাহলেও কিন্তু এরকমভাবে খেতেও খুব ভালো লাগে। এতে তুমি একটু ড্রাই ফ্রুট অ্যাড করে দিলে। আমার এদিকে 3টে লেয়ার হবে, তো আমি 3টে লেয়ার কাটছি। দেখো 3টে লেয়ার হয়ে গেল। এটা আগে থেকেই ঠান্ডা ছিল, কাটার পরে একটু গরম এটা বেরাচ্ছে, এটা আর একটু ঠান্ডা হবে। ততক্ষণে আমরা যেটা করব, দেখো এর মধ্যে ক্রিম আছে, এটা ডেয়ারি ফ্রি ক্রিম, ঠিক আছে? এরকম পেয়ে যাবে তোমরা। এটা আমি স্পেন্সার থেকে এনেছি, কারণ এখানে পাওয়া যাচ্ছিল না। আর যখন এটা বানাবে, এটা ক্রিম তো মেল্ট হয়ে যাবে, তাহলে শীতকালে বানালে কোনো অসুবিধা নেই। শীতকাল ছাড়া যদি বানাও, ঘরে যদি এসি থাকে খুবই ভালো, পুরো ঘরটাকে চিল করে নেবে। আর তার সাথে সাথে নিচে এই যে বরফ দিয়ে নেবে। আর যদি এসি না থাকে কোনো অসুবিধা নেই, একটু বেশি করে বরফ দিয়ে নেবে, দিয়ে এটাকে রেখে ফেটিয়ে নেবে। ব্লেন্ডারে ফাটালে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যে ব্লেন্ডার আছে ওটা সরু, ওটাতে এটা ব্লেন্ডটা ঠিকঠাক হয় না। কেকের যে ব্লেন্ডারগুলো হয় না, দুটো দেওয়া, ওটাতেই ভালো হয়। তো আমি ওই জন্য হ্যান্ড ব্লেন্ডারেই এটাকে ফেটিয়ে নেব। দেখো আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। এটা পড়ছে না মানে ঠিকঠাক একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে যদি ওভারবিট করাও তাহলে কিন্তু ক্রিমটা পুরো। এবার আমরা আইসিং করা শুরু করব, ঠিক আছে? এটা হচ্ছে সেই সুগার সিরাপটা। যদি এটা চকলেট কেক হতো তাহলে আরও বেশি সুগার সিরাপ দিতাম, না হলে না ক্রিমটা পুরো মানে চকলেটের এটা পুরোটাই এটা খেয়ে নেবে। ক্রিমের যে রসালো ভাবটা থাকবে, জুসি ভাবটা, ওটা পুরো খেয়ে নেবে, তখন আরও বেশি করে দিতাম। এবার না হাত দিয়ে দেখে নেব নিচটা সব জায়গাটা ভিজেছে কিনা।
ফার্স্টে যখন দেবে এই বেড কামগুলো উঠবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে আমি সিরাপ দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। সিরাপটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, কেকটাও পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, কেকটা গরম অবস্থায় আইসিং করতে হবে না, কেকটা ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, এরকম স্কেল পাওয়া যায়, ঠিক আছে, কেকের জন্য? আমার কাছে তো নেই, আমি তো নর্মাল স্কেল দিয়েই করছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কিন্তু। হতেই পারে ক্লিন করার সময় একদিকে উঁচু একদিকে নিচু, সেই জায়গাটা তোমরা ক্রিম দিয়ে মেকআপ করে দেবে। দেখো, আমি এখানে কিন্তু পুরোটা ক্রিম দিইনি, পুরোটা ক্রিম না দিয়ে এদিকে দেখো সাইডেও ফাঁকা ফাঁকা আছে। তো আমি এরকম অবস্থাতেই 5 মিনিট ফ্রিজে রেখে দেবো, নাহলে আমি এখন যত এতে ক্রিম লাগাই না কেন গুঁড়োগুলো উঠে যাবে। যখনই এটা 5 মিনিটের জন্য ফিক্সড হয়ে যাবে তখন আর উঠবে না, তারপরে আমি ফাইনাল টাচটা দেবো। তো এরকম অবস্থায় আমি 5 মিনিট আগে ফ্রিজে রেখে দেবো। তো আমার 5 মিনিট হয়ে
ফ্লেভার, তুমি ফ্লেভার অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তো আমি একটু ফ্লেভার অ্যাড করে দেবো। আমি এতে পাইনঅ্যাপেলটা অ্যাড করবো। হ্যাঁ, পাইনঅ্যাপেল ফ্লেভার। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এতে একটু অল্প দিলেই না অনেকটাই হয়ে যায়। এতে আমি কালার অ্যাড করে নেব। তো আমি আর কাটছি না, কারণ আমার কাছে অলরেডি আগে করা ছিল দুটোর। তো ওটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে শুধু নোজেলগুলোকে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, পেয়েছি। এখানে আগে কেটে নিয়েছিলাম আমি, ঠিক আছে, পাইপিং ব্যাগের এই মুখটা। দেখো এখান থেকে কেটে বেরিয়ে আছে।
তো দেখতে পাচ্ছ আমার কেকটা ফুলটু রেডি। ওকে, সিম্পল বানিয়েছে একদম, কারণ না ক্যামেরার সামনে এমনি নার্ভাস লাগে নিজেকে, তো একদম সিম্পল বানিয়েছে দেখতে পাচ্ছ। আশা করছি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো হবে। ঠিক আছে, আর জন্য কোথাও আটকে যাওয়া কিছু হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।